তো কম্পিউটার অ্যানালাইসিস শুরু করার আগে কম্পিউটার কি সেটা সম্পর্কে একটু আগে জানি। কম্পিউটার হচ্ছে আপনারা যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ নিয়ে আরো যারা মার্কেটে কাজ করতেছে তারা কি প্রত্যেকে আপনার কম্পিটিটর। আপনিও তাদের কি কম্পিটিটর, তাই না? তো এই কম্পিটিটরদের অবস্থান কিরকম, তাদের কিরকম ভাবে তারা তাদের মার্কেটিং গুলো করতেছে, ইভেন তারা গুগলের রুলস গুলো কিরকম ভাবে ফলো করতেছে, এভরিথিং ডিটেলে জানাটা বা তাদের উইকনেস গুলো আপনার ফাইন্ড আউট করা। হ্যাঁ, এগুলো করে যদি আমি আপনার মার্কেটিং প্ল্যানটা সাজাই বা আমি যদি ওই স্টেপে মার্কেটিংটা করি তাহলে কি তাকে আমি ইয়ে করতে পারবো, তাই তো? সবটাই আমি র্যাঙ্ক আপ করতে পারবো বা আমি র্যাঙ্কিং এ উপরে চলে আসতে পারবো, তাই না? জি। হ্যাঁ। তো এটাকেই বলা হয় কম্পিটিটর অ্যানালাইসিস, মানে কম্পিউটার অবস্থান বোঝা। তো এই কম্পিউটার অ্যানালাইসিস আমরা তিনটা ভাবে করি। একটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, একটা হচ্ছে আপনার অন পেজ কম্পিউটার অ্যানালাইসিস, একটা হচ্ছে অফ পেজ কম্পিটিটর অ্যানালাইসিস। তো প্রথমে যেটা এখন দেখবো সেটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস। জেনারেল অ্যানালাইসিসটা কিভাবে করব? প্রথমে কি কি লিখবো ইয়াসিন ভাই? জি ভাই। প্রথমে কি লিখবো? সব 1 মিনিট। বলবেন নাকি? 1 মিনিট না মানে দেখতে হবে কেন? আপনি বলছিলাম এটা মুখস্থ করে ফেলবেন চারটাকে। ভাই চারটা এত তাড়াতাড়ি মুখস্থ হয় না। প্রথমে হবে যে কিওয়ার্ড, তার কম্পিটিটর, ইউআরএল। দাঁড়ান, আমি বলি, না আমি লিখবো আর আপনারা আর কি ইয়ে করবেন। তন্ময় ভাই আছেন? তন্ময় ভাই জি ভাই। আছেন? হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আমি ঠিক ভাবছিলাম আছে। লাঞ্চ করতেছে। জি ভাই। না, আমি ভাবছি লাঞ্চ করতেছেন। তো কিওয়ার্ড বসাইলাম, তারপরে তন্ময় ভাই এখানটায় কি হবে বলেন? জি ভাই। হ্যাঁ, এখানটায় কি হবে পরে? ভাই চারটা তো ভুলে গেছি, দেখতে হবে। কম্পিটিটর, ইউআরএল। কম্পিটিটর ইউআরএল, তারপরে এমনি কাজগুলো মনে আছে। আচ্ছা দাঁড়ান। তারপর পেজ ইউআরএল, পিএ। তারপরে ডিএ। তারপরে হ্যাঁ, তারপর পিএ। তারপর অ্যালেক্সা, র্যাঙ্ক। ভাই এটা কোনটা যে ওই যে চার্ট কোনটা যে? জেনারেল কম্পিটিটর অ্যানালাইসিস। হ্যাঁ হ্যাঁ, এটা টু না? না, এটা 1। আচ্ছা, এটা এটা ওয়ানটা। কি, এটা এটা কেমন কথা হইলো? না ভাই, ভুলে গেছি টু নাকি ওয়ান। এটা কি তারপর এগুলো নাম্বার নাম্বার অফ সাইট ইন্ডেক্সড। এগুলো যদি ভুলে যান তাহলে কি হবে? না ভাই। না তাহলে ভাই, আগে পরে একটু মিক্স করে ফেলতে জাস্ট। তাহলে যেটা হয়ে গেলো যে ডাল আগে খাইলাম ভাত পরে খাইলাম এরকম। তারপর কিওয়ার্ড ইন টাইটেল।
আচ্ছা আপনি তো দেখতেছেন, আমার আর বলতে হয় তারপর না। কিওয়ার্ড ইন ইউআরএল। কিওয়ার্ড ইন ইউআরএল। তারপর কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। তারপর কিওয়ার্ড ইন প্রক্সিমিটি। হ্যাঁ, প্রমিনেন্স। ভাই এটা আমরা এখন কি করতেছি? জেনারেল। কম্পিউটার অ্যানালাইসিস। কম্পিউটার অ্যানালাইসিস। ভাইয়া টপিক কোনটা চলতেছে এখন? জি। আমরা এখন কোন বিষয়ে মানে ক্লাস হচ্ছে? এখন জেনারেল হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। এখানটায় কিওয়ার্ড দিতে হবে। আজকে নতুন কিওয়ার্ড নিয়ে কাজ করি। তো আমাদের কিওয়ার্ডটা কি বলেন তো? ওয়াইফাই রাউটার। বেশ তাড়াতাড়ি দিছিলাম।
এটা হচ্ছে আমাদের কম্পিউটারের সাইট। কপি করেন, ইউআরএলটা এখানটায় দেন। ঠিক আছে, কম্পিউটারে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে এটা। দেন এটা দিয়ে গুগলে সার্চ করার পরে যে পেজ গুলো আমাদের আসে এগুলো কি কম্পিউটারের ওয়েবসাইট, তাই না? তাই এটা তো? কি অল ইন টাইটেলের সার্চ করতে হয়? জি, অল ইন টাইটেলে না না, অল ইন এটা এটা কি টাইটেল অল ইন লাগবে না। টাইটেলের নাকি না না, ডিরেক্ট? অল ইন টাইটেল ছাড়া। দেখেন নাই, আমি তো অল ইন টাইটেল দেখিনি ভাই। অল ইন টাইটেল ছাড়া যেটা আসতেছে এরা আমাদের কম্পিউটার। তো এখন এই কিওয়ার্ড, তারপরে হচ্ছে কিওয়ার্ডটা তো এখানে রাখলেন। দেন যে পেজ গুলো আসতেছে এরা হচ্ছে আপনার কম্পিউটার। কম্পিউটার হইলে এই যে এর ওয়েবসাইটের ইউআরএলটা যে পেজটা থাকে ওই পেজটাকে কপি করলেন, এই লিঙ্কটা কপি করে এখানটায় রেখে দেন। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটারের ইউআরএল এর পেজ। তারপর হচ্ছে এটা পিএ আর ডিএ, এই দুইটা জিনিস দেখতে হবে। ভাইয়া আজকে মনে হয় অনেকে অ্যাবসেন্ট। জি ভাইয়া। এভারেজ থেকে অনেক কমে গেছে। মোটিভেশন কমে গেছে সবার। 25 আর হচ্ছে 42। কম্পিটিটর তো অনেক, সবার ইউআরএলটা কপি পেস্ট করব। জি, প্রথম 10টা। আহ, তো ডিএপি এটা রাখলাম। তারপর হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। অ্যালেক্সা র্যাঙ্কিংটা কি? অ্যালেক্সা সম্পর্কে কি কি জানেন? ইয়াসিন ভাই, তন্ময় ভাই ছাড়া। এর নাম শুনছি কিন্তু ইউজ করা হয় নাই, জানা হয়নি এভাবে। আচ্ছা, এটা অ্যামাজন একটা অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা, অ্যামাজন একটা অ্যাসিস্ট্যান্ট। ওইটা ভয়েস কথা বলে এটা যেটা? ভয়েসটা ইয়া করে, হ্যাঁ। আচ্ছা, সেটা আছে। আরেকটা হচ্ছে আমাদের এসইওর জন্য একটা টুলস আছে অ্যালেক্সা। ঠিক আছে, তো ওইটাও অ্যামাজনেরই। তো এই অ্যালেক্সা আপনার একটা র্যাঙ্কিং দেয়। হ্যাঁ, যে মদ যেরকম একটা পয়েন্ট দেয় না, এই মদ পয়েন্টের মতো আপনার অ্যালেক্সাও একটা র্যাঙ্কিং দেয়। যার ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক থাকে তাকে ওইটার উপর ভিত্তি করে একটা র্যাঙ্ক আপ দেয়। ঠিক আছে, এখন এটা দেখার জন্য আপনাদেরকে একটা টুলস ইউজ করতে হবে। এটা দেখার জন্য একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসটার নাম কি? এসইও কোয়াক। এসইও কোয়াক, এই এসইও কোয়াক নামে একটা টুলস আছে, সেই টুলসটা ইউজ করতে হবে।
এই এক্সটেনশনটাকে আপনারা আপনাদের ইয়েতে অ্যাড করে নেবেন Chrome। ক্রোমে। এই যে এটা ক্রোমে অ্যাড করে নেবেন। তো এখন আমরা একটু মজটা অফ করে দেই। মজ আর এসইও কোয়াক দুইটা একসাথে কখনো অন রাখবেন না, তাহলে দেখবেন ব্রাউজার খুব স্লো কাজ করতেছে, হ্যাং করতেছে। হ্যাঁ, তো দুইটা একসাথে কখনো অন করবেন না। মজ আর কোয়াক দুইটার কাজই তো একই, ডিএটাই তো দেখা। না, না এসইও না, কোয়াকের অনেক কাজ আছে। আলাদা কাজ আছে অনেক। এসইও কোয়াকের অনেক কাজ আছে, তো দুইটা আলাদা। তো এই যে দেখেন এখানে র্যাঙ্ক আপ দিছে না একটা, এই যে এটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। এই র্যাঙ্কিংটা আমরা কপি করব। দেন হচ্ছে সাইট অন ইন্ডেক্স, কয়টা পেজ ইন্ডেক্স আছে সেই জিনিসটা আর কি আমাদের দেখতে হবে। আমাদের ওয়েবসাইটে কয়টা পেজ ইন্ডেক্স করা আছে সেই জিনিসটা আমাদের দেখতে হবে। সেটা ভাই কিভাবে? অ্যালেক্সা রিংটা একটু আবার দেখালে বেটার হয়। অ্যালেক্সাটা দেখাবো। এই যে এখানে দেখেন একটা নাম্বার দিয়ে দিছে, এ লিখে র্যাঙ্ক দিয়ে দিছে, এটাই হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। বুঝছি ভাই। তারপরে আসেন যে কয়টা পেজ ইন্ডেক্স আছে সেই জিনিসটা দেখতে হবে। ওইটা কিভাবে দেখবেন? কপি করেন, সাইট ক্লোন দিয়ে দেন। কয়টা আসছে? 2450, তাই না? এটা এখানটায় রেখে দিবেন। পেজটা আবার একটু দেখান। সাইট ক্লোন, সাইট লিখে একটা ক্লোন দিবেন, তারপরে পেস্ট করবেন। ঠিক আছে, করে এন্টার দিবেন। 2420, 50 আসলে আবার 20 দেখায় কেন? আবার দিই। ইউআরএল অ্যাড্রেসটাই তো পেস্ট করব। হ্যাঁ, ইউআরএল অ্যাড্রেসটাই পেস্ট করবো। হ্যাঁ, না ঠিকই আছে। তখন কি মাথায় গ্যাস্ট্রিক হয়েছে নাকি বুঝলাম না। আর 2420। ওকে, দেন হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। হ্যাঁ, আরেকটা যেটা যে আপনারা চাইলে আরেকভাবে চেক করতে পারেন ইন্ডেক্সটাকে, আপনার এই যে এটাকে আরেকভাবে চেক করতে পারেন, সেটা হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল। কি ব্যাপার? এরকম হইলো কেন? ভাই এটা কি বো হান্টারের লিঙ্ক? জি, এটা কিসের লিঙ্ক বলতেছে? টুলস এর নাকি এক্সটেনশন? কোনটা? এটা সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা। সাইট ম্যাপ ডট এক্সএমএল দিয়ে আমরা আপনার বুঝি যে এটা সাইট ম্যাপ করা থেকে, বা এটা ওই যে কয়টা পেজ ইন্ডেক্স আছে এটা আমরা ওইখান থেকে পাই।
এটা সম্ভবত অন্য কোনো ভাবে কাস্টমাইজ করছে ওরা। সাইট ম্যাপ, আচ্ছা আপনারা ওইভাবে দেখেন, ওইটা আমি পরে দেখবো না। এটা হয়তো তারা অন্যভাবে কোনোভাবে ইয়ে করছে, এটাকে মডিফাই করছে, না হলে সাইট ম্যাপ ডট এক্সএমএল দিলেই চলে আসতো। তারপরে কই ছিল আমাদের শীটটা কই? হুম। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ড ইন টাইটেলটা কি? কিওয়ার্ড ইন টাইটেলটা হলো আপনার যে কিওয়ার্ডটা আছে, এই যে এটা আপনার কিওয়ার্ড না? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এই যে এটা আপনার কিওয়ার্ড না? এই যে এই কিওয়ার্ডটা কি আপনার কম্পিটিটর তার টাইটেলে ইউজ করছে কিনা এটা দেখবেন। ঠিক আছে, আপনার কম্পিটিটর তার টাইটেলে ইউজ করছে কিনা এই কিওয়ার্ডটা সেটা দেখবেন। কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, তারপরে কন্ট্রোল এফ দেন। দেখেন তো আপনার কম্পিটিটর তার টাইটেলে কি আপনার কিওয়ার্ডটা ইউজ করছে কিনা, ইয়েলো মার্ক হয়েছে কিনা আপনার এই যে দেখেন ইউজ করছে। এই যে এটা দেখেন, তারপরে হচ্ছে এই যে এটা দেখেন, করছে না ইউজ? জি ভাইয়া। এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড ইন টাইটেল। কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করছে। এই যে পুরো লেখাটা দেখতেছেন না, এটা হচ্ছে টাইটেল। এই যে এগুলো, এগুলো পুরোটা হচ্ছে একটা টাইটেল, এগুলোকে টাইটেল বলে। তো এইখানে সে কি কিওয়ার্ডটা ইউজ করছে কিনা এটা হচ্ছে দেখতে হবে। তো ইউজ করছে, বলেন তো। জি করছে। তো এখানটা কি লিখবো ইয়াসিন ভাই, তন্ময় ভাই, কি লিখবো এখানটায়? জি ভাই। এই যে কিওয়ার্ডটা তো আমাদের টাইটেলে ইউজ করছে, এখন কি লিখবো? ইয়েস। ইয়েস লিখে একটা রেড মার্ক করে দেন। ঠিক আছে, ইয়েস লিখে রেড মার্ক কেন করে দিবেন? কজ এই কিওয়ার্ডটা কার? আপনার না? আপনি তো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন। তো এটা আপনার কম্পিউটার ইউজ করতেছে। তো কম্পিউটারের টাইটেলে সে কি আপনার এই কিওয়ার্ডটা ইউজ করছে কিনা, হুবহু এই কিওয়ার্ডটা ইউজ করছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমরা দেখলাম কি আমাদের কিওয়ার্ডটা কি টাইটেলে সে ইউজ করছে, তাই ইয়েস দিলাম। আর এটা আমাদের জন্য কি খারাপ? আমাদের কম্পিউটার আমাদের কিওয়ার্ডটা কি তার টাইটেলে ইউজ করছে, এটা আমাদের জন্য কি খারাপ, তাই এটা কি দিলাম, রেড মার্ক করে দিলাম। কথাটা বুঝতে পারছেন? রিজনটা কি? খারাপ কেন? খারাপ কজ হচ্ছে সেও সেম কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আপ করতে চাচ্ছে। তো সে যদি এটা দিয়ে র্যাঙ্ক আপ করতে চায়, আমিও ঠিক সেম কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক আপ করতে চাই, তাহলে আমার কম্পিটিশনটা একটু বেশি হয়ে গেল না? বুঝতে পারেন নাই কথাটা? তো এটা আমার জন্য একটা মানে কি বলে চ্যালেঞ্জিং এর বিষয় হয়ে গেল না? তো এরকম হলে কি আমি আমার কিওয়ার্ড চেঞ্জ করে মানে আরো ইনোভেটিভ আহ, করব? না না, আমি তো এই কিওয়ার্ডটা আগে থেকেই সিলেক্ট করে রাখছি যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি কাজ করব, করব না, এটা আমি সিলেক্ট করে রাখছি। তো এখন এই কিওয়ার্ডটা আপনি যে কাজ করবেন, হ্যাঁ, আপনার কম্পিটিটরদের অবস্থান গুলো আপনি এখান থেকে দেখতেছেন। এখন এটা ছাড়া আপনি কাজ করতে পারবেন না ধরেন। তো এখন কি করতে হবে, আপনার মার্কেটিং প্ল্যানটা ওইভাবে সাজাইতে হবে না? নেক্সট
সিরাত আপু শুনতেছেন? হ্যাঁ, শোনা যায়নি, নেটওয়ার্ক ড্রপ করছে আচ্ছা, একটু আবার। হ্যাঁ বললাম যে আপনার যে এই কিওয়ার্ডটা, এটা তো আপনি সিলেক্ট করছেন, এটা দিয়ে আপনি কাজ করবেন অলরেডি, তাই না? তো এখন দেখতেছেন যে আপনার যে কম্পিউটার আছে সে এই কিওয়ার্ডটা দিয়ে ভালো অবস্থানে আছে, বা আপনার কম্পিউটারটা ভালো অবস্থানে আছে। তো এখন এটা দিয়ে আপনি এখন পরবর্তী মার্কেটিং যে প্ল্যানটা করবেন এই টপিকের উপর বেস করে, তারপর আপনার বা এই যে কম্পিউটারের অবস্থানের উপর বেস করে আপনাকে মার্কেটিং প্ল্যানটা সাজাইতে হবে। এর জন্যই এটা আর কি করা। এখন যদি দেখেন যে প্রচুর হাই, মানে আপনার কম্পিউটারদের মানে প্রত্যেকটা রুলস রেগুলেশন সবই মানে এরকম সেম সেম হয়ে যাচ্ছে, তখন তো অবশ্যই চেঞ্জ করা লাগতেই পারে। কম্পিটিটিভ র্যাঙ্কিংটা বেশি হলেও কি চেঞ্জ করতে হবে, মানে ওই কিওয়ার্ড বেসিসে? কিওয়ার্ড বেসিসে র্যাঙ্কিংটা বলতে অ্যাকচুয়ালি দেখেন, এই যে আমি এখানে কিওয়ার্ডটা আমি নিচ্ছি, এটা নিয়ে তো আমি কাজ করবো, এটা তো আমি ঠিকঠাক করছি, তাই না? এখন এই কিওয়ার্ডের ভিতরে যারা আমার কম্পিটিটর, তাদের অবস্থানটা দেখে আমার নেক্সট প্ল্যানটা করা উচিত না? আমি কি মার্কেটিং প্ল্যানটা করব? হ্যালো? জি। হ্যাঁ, তো এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন। তো এই যে নেক্সট মার্কেটিং প্ল্যানটা করব, বা সে কি স্টেপ গুলো নিছে, তো এই স্টেপ গুলো আমাদেরকে ফাইন্ড আউট করে রাখতে হবে না? আমাদেরকে নোটিস করে রাখতে হবে না যে এই যে পদক্ষেপ গুলো তার ভালো হয়েছে? যেগুলো তার ভালো হয়েছে সেগুলো তো আমরা করবোই, আর যেগুলো সে মিসিং করে গেছে সেগুলো আমাদের কি করতে হবে? করতে হবে না? ও আপনার কম্পিউটার যে একদম পারফেক্টলি সব কাজ করছে এরকমটা কিন্তু না। আপনার কম্পিটিটর যারা, তারা যে একদম সবকিছু পারফেক্টলি করছে, বিষয়টা কিন্তু ওইরকম না। তারও কিন্তু ভুল থাকতে পারে, একটু পরেই দেখবেন। তো এইভাবে কি সব কম্পিটিটরদের মানে ফাইন্ড প্রথম আউট করব সবার প্রবলেম গুলো? হ্যাঁ, সবার এগুলো ফাইন্ড আউট করতে হবে আপনার। সবার বলতে হচ্ছে প্রথম যেই 10জন কম্পিটিটর থাকে না? মানে পেজের প্রথম 10টা ওয়েবসাইট? হ্যাঁ, ওই প্রথম 10টা করলেই হবে। দেন তারপরে চলে আসেন তারপর কি আছে, কিওয়ার্ড ইন ইউআরএল, তাই তো? কিওয়ার্ড ইন ইউআরএল এ এটা কি, আপনি যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন, আপনার কম্পিউটার কি সেম কিওয়ার্ডটাই কি তার কি বলে এটাকে ইউআরএল এ ইউজ করছে কিনা, নাকি সে এখানে কোনো কিছু মানে সে অন্য কোনো কিওয়ার্ড ইউজ করছে? হ্যাঁ, তো এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা কি ছিল, দা বেস্ট, না বেস্ট আর্চারি টার্গেট, তাই তো? ইউজ করছে না, নাকি ইউজ করে নাই? প্রতিটা পোস্টের যে লিংক আছে সেটা সেখানে, তাই না? হ্যাঁ, এই যে এটাকে কি বলে, ইউআরএল বলে না? হ্যাঁ হ্যাঁ, এটাকে তো ইউআরএল বলে, পোস্ট লিংক বা ইউআরএল। হ্যাঁ, তো এই ইউআরএলটাতে আপনার যে আমাদের কিওয়ার্ডটা, আমরা যে কিওয়ার্ডটা ইউজ করছি, এই যে এই কিওয়ার্ডটা কি তা আমাদের কম্পিউটারের ইউআরএল এ আছে কিনা? যদি আছে। আছে, হ্যাঁ, এটা কি বলা হয় কিওয়ার্ড ইন ইউআরএল। এটাকে কি বলে, কিওয়ার্ড ইন ইউআরএল। তো এটা কি সে ইউজ করছে কিনা, যদি ইউজ করে তাহলে ইয়েস দিবেন, ইয়েস দিয়ে রেড মার্ক করে দেন। তারপরে হচ্ছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, কিওয়ার্ডটা কি তার ডিসক্রিপশনে ইউজ করছে কিনা। কথা বুঝতে পারছেন? কিওয়ার্ডটা কি তার ডিসক্রিপশনে ইউজ করছে কিনা। ডিসক্রিপশনটা কিভাবে দেখবেন, ডিসক্রিপশনটা দেখার জন্য এসইও কোয়াক অথবা হচ্ছে এসইও মেটা নামের একটা টুলস আছে, এই যে এসইও মেটা, এই যে এটাকে আপনারা ইউজ করতে পারেন।
এটাও একটা এক্সটেনশন। এই যে দেখেন এই এসইও মেটা, এখানটায় দেখেন তো ইউজ করছে কিনা। ডিসক্রিপশনে কি আছে দেখেন তো। না, নাই। ডিসক্রিপশনে নাই, না ডিসক্রিপশনে সে রাখে নাই। এখন কি করব এখানটায়? ভাইয়া ওটা একটু এক্সটেনশনের ব্যাপারটা একটু কিভাবে ইয়ে করবো? কোনটা? এই যে এটা ওটা ইয়েটা, হ্যাঁ এক্সটেনশনটা দেখালে একটু ভালো হতো এক্সটেনশনটা মানে। অ্যাড করে নিবেন। এক্সটেনশন অ্যাড করতে পারেন না ভাই? না পারলে হ্যাঁ বলেন। ভাইয়া, ওইটা জিনিসটা কোনটা আচ্ছা, কোনটা সেটা বুঝতেছি না। এসইও মেটা, এই যে প্রথমটা। হ্যাঁ ভাইয়া বুঝছি। তো এই যে তখন কি করছে, সে ইউজ করে নাই কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, এটা ইউজ করতে হয়। এটা কি করে নাই, সে ইউজ করে নাই। তো এইটা আমাদের জন্য কি, এটা এটা নো দিব, নো দিয়ে কি করব, এটাতে গ্রিন করে দিব। কারণ কি, এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জিনিসটা সে মিস করে গেছে। বাট আমরা যখন কাজটা করতে যাব তখন কি আমরা এটা মিস করব? না। আমরা মিস করব না। তো এটাই হচ্ছে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন থেকে সেটা মিস করেছে। তো এটা আমাদের জন্য কি প্লাস পয়েন্ট না একটা, বা আমাদের জন্য একটা সুযোগ না, যে আমরা এখানটায় তাকে একটা ডাউন করতে পারি। বুঝতে পারছেন বিষয়টা সিরাত আপু? বুঝছি বুঝছি বাকিরা বুঝছি। সবাই ভাইয়া, একটু জিনিসটা আবার দেখান তো একটু ভাইয়া, কোনটা? মানে কিভাবে ডিসক্রিপশনের ব্যাপারটা কিভাবে বুঝছেন এটা একটু আচ্ছা, আবার বলো। এই যে ডিসক্রিপশনটা, এটার ডিসক্রিপশনটা কোত্থেকে দেখবো? এটার ডিসক্রিপশনটা দেখবো এসইও মেটা নামের এই টুলসটা থেকে। এই যে এখানটায় দেখেন এই এটার ভিতরে কি আমার কিওয়ার্ডটা আছে কিনা, আমার সেই কিওয়ার্ডটা কি এখানে আছে কিনা একটু দেখেন তো। না না। তো এটাই হচ্ছে আপনার কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। মানে এখানটায় যদি থাকতো তাহলে আমরা ওইখানে কি লিখতাম, ইয়েস। নাই বিধায় সেখানে কি দিছি, নো দিছি। নাই তাই নো দিছি। ভাই এখানে একটা তো কিওয়ার্ড আছে, ওয়ার্ড আছে এখানে, টার্গেট প্রথমটা কই ডিসক্রিপশনে। দেখান। টার্গেট তো প্রথমে লেখা আছে, টার্গেট। আপনার কি শুধু টার্গেট লেখা? আপনার কিওয়ার্ডটা কি শুধু টার্গেট? বেস্ট টার্গেট আর্চারি টার্গেট কোনটা? বেস্ট আর্চারি টার্গেট। তাহলে আর্চারি টার্গেট থাকলেও বুঝতাম যে ঠিক আছে, কিন্তু সে মানে শুধু টার্গেট চয়েস, এটা কি আপনার কিওয়ার্ড? আপনার কিওয়ার্ড, বা আপনি দেখেন পুরো ইয়ের ভিতরে তো আর্চারিটা নাই, তাইলে হইলো কেমনি? তারপরে আসেন কিওয়ার্ড প্রমিনেন্স। তন্ময় ভাই আছেন? জি ভাই, জি ভাই। কিওয়ার্ড প্রমিনেন্সটা একটু কি বলেন তো শুনি। প্রমিনেন্সটা তো ভুলে গেছি তবে আচ্ছা, করছিলাম। তাহলে প্রক্সিমিটিটাই বলেন। ভাই একটু ভুলে গেছি। ইয়ে কি আগে হ্যাঁ হাত ভাই, তুলে দিলেন? এই দুইটাই গুলাই ফেলছি, প্রমিনেন্স আর প্রক্সিমিটি। ইয়াসিন ভাই? প্রমিনেন্সটা হচ্ছে যে কিওয়ার্ডটা মানে প্রথমে আছে নাকি ওইটা, আর প্রক্সিমিটি হচ্ছে কিওয়ার্ডটা হুবহু আছে নাকি ভাঙা ভাঙা আছে ওটা দেখা। হ্যাঁ 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 হ্যাঁ, মনে জানি পড়ছে। তো তন্ময় ভাই, এই জায়গাটা ভুলে যান, তাই তো সব দেখে এটাই ধরলাম। ভাই আমি আপনাকে ওই দিনের প্রশ্ন করছিলাম না, এটা নিয়ে 2-3 বার প্রশ্ন করছিলাম ভাই, এখন ভুলে গেছি না, ভুলে গেছি। এই যে এগুলো ভুলে যান কেন? না ভাই, আসলে ওই টানা এই যে ফুল প্র্যাকটিস করা আমি হয় না সেই জন্য। ফুল করা হয় নাই আপনাদের, এই যে মানে ফুল কমপ্লিট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফুল কমপ্লিট করছিলাম, বাট প্র্যাকটিস করা হয় নাই তো, যার ফুল কারণে কমপ্লিট করে ই যদি হয়েছে। ফেলেন আপনার কিওয়ার্ড শিটটার কম্পিউটার অ্যানালাইসিস, তাহলে তো এটা অটো মুখস্থ হয়ে যাবে। কাজে মজা নেন।
কাজে তো মজা পান না। মনে করে যে ভাইয়া জোর করে দিচ্ছে, ওই না হলে এখানে বসে থেকে করাবে, তখন তো করতেই হবে, এই হিসেবে করেন, না হলে তো মনে হয় না করেন। না ভাই। দেখেন নিজের ইচ্ছায় আসছেন এখানে, কিন্তু একটা জিনিস আমি বলি, বাসা থেকে আঙ্কেল আন্টি কিন্তু পিটায়া হোক বা প্যারা দিয়া হোক, আপনারা কিন্তু এই অন্তত আর যাই হোক, যে ফ্রিল্যান্সিং বলেন বা কম্পিউটার সেকশনের যে কোনো কাজই বলেন, বাসা থেকে জীবনে এগুলা পিটায়া শিখাইতে পারবে না কখনো, বাসা থেকে কখনো করবে না। তো যদি করে থাকে তাহলে দেখবেন কিভাবে করবে, পাশের বাসায় কোনো ভাইয়া ফ্রিল্যান্সিং কইরা মনে করেন যে বিয়ে শাদী করে ফেলছে, এখন আপনাকে সেটা দেখে প্যারা দিতে পারে, এছাড়া জীবনে দিবেন না। তো নিজের তাগিদে আসছেন, তো যেটাই করেন না কেন মাথায় গেঁথে রাখবেন। আমি ইয়াসিন ভাইটা দেখবো আর কি, বিয়ে করে বলছে জি না, যে ব্যাপারটা কি কেন বললাম জানেন, আমার আব্বুর এক ফ্রেন্ড, ওনার ছেলে আমাকে দেখা উনি ওনার ছেলেকে আহ, আহ, ইয়ে করাইছে, এই ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখাইছে। হুম, আমাকে অনেক জোর জবরদস্তি করছে, আমি জানি যে ওনার ছেলের দ্বারা আসলে হবে না, কজ ওই এই টাইপের কাজ বলেন বা ও কাজ করার মতো একটা মানুষের যে মন মানসিকতা থাকে, এই জিনিসটা ওর ভিতর নাই। আপনি একটা সাপোজ ধরেন একটা কাজ করবেন বা আপনি নিজের পায়ে দাঁড়াবেন বা এস্টাবলিশ হবেন, আপনার সেটা যদি নিজের ভিতরে না থাকে, আপনি কি আদৌ হইতে পারবেন? আপনার দ্বারা কি সম্ভব? ইচ্ছা থাকতে হবে তো। ইচ্ছা থাকতে হবে। তো এই জিনিসটা তার ভিতরেই নাই, ওর ভিতরেই নাই। তো তো উনি কি করছে, তো উনি আমার বলতেছে যে এরকম, আমি বললাম আগে ও কি বলে সেটা দেখেন। হ্যাঁ, না জোর জবরদস্তি কইরা আমাকে খুব জোরাজুরি কইরা একটা ইনস্টিটিউট নিয়ে ভর্তি করাইলো। হ্যাঁ, ভর্তি করাইলো, 30,000 টাকা খরচ করে ভর্তি করাইছে। বাংলাদেশে আমার মনে হয় না এদের থেকে সব থেকে বেশি আর কোনো আহ আহ, মানে ইনস্টিটিউট এত টাকা নেয়। হ্যাঁ, ভাই কোন জায়গায় এটা? আহ, এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে, ঢাকায়। তো এখন 40,000 টাকা তাদের কোর্স ফি। নামটা কি, ইনস্টিটিউটের নামটা কি ভাই? লাইভ শেষে বলবো না, লাইভে আছি তো। তো যাই হোক, দেন আপনার 60,000 টাকা দিয়ে কম্পিউটার কিনাইছে। হ্যাঁ, তো 30,000 টাকা আপনার গেছে কোর্স ফিতে। 60,000 টাকা, 90,000 তো 90,000 টাকা এক মুঠায় সে খরচ করে দিছে জাস্ট ও কাজ শিখবে। দেন আসা যাওয়ার যে খরচ আছে প্রতিদিন 150 টাকা করে দিছে। তার ক্লাস ছিল তার 45 দিন, ক্লাসে ঠিকঠাক মতো যায় না, কিন্তু 45 দিনের টাকা নেওয়া সে মিস করে না। ঠিক আছে, আলটিমেটলি লাস্টে তার বিষয়টা হচ্ছে জিরো। বাপের টাকা সব খরচ করছে শুধু। একদম। ওরও দোষ ছিল না, কারণ এটা তো ওর ইচ্ছাও ছিল না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমি বলার কারণটা এটাই, যে মানে উনি আমাকে দেখে প্যারা দিয়ে তো ওনার ছেলেকে পাঠাইছে, এরকমটা যদি হয় ভাই, তাহলে সারা জীবন কাজ শিখতে পারবেন না, যদি নিজে থেকে প্যারা না নেন। আর এই টাইপের এই যে কি বললাম, কম্পিউটার নিয়ে প্যারা দেওয়া বা কম্পিউটার নিয়ে কাজ করা, ফ্রিল্যান্সিং করা, এই প্যারাগুলো বাসা থেকে জীবন দিবে না আপনাকে, এই জিনিসগুলো কখনো দিবে না। উল্টা বসেন না, মানে এখন হয়তো কাজ করতেছেন বিধায় হয়তো বা শিখতেছেন কিছু একটা, অনেকে জানে, হ্যাঁ, বিষয়গুলা, তাই হয়তো এখন 2, 4, 5 ঘন্টা বসতে পারেন পিসিতে। বাট জিনিসগুলো যদি না জানতো বা না করতো, হ্যাঁ দেখি না, মোবাইল হাতে থাকলেই তো দেখা যায় হয়ে গেছে আপনার ওই দিন, ব্যাপারগুলো এরকম। তো আচ্ছা ঠিক আছে, এখন কিওয়ার্ড প্রমিনেন্স যে বিষয়টা, আহ, সেটা কি, আহ, আপনার যে কিওয়ার্ডটা আছে
সেই কিওয়ার্ডটা কি তার টাইটেলে এবং তার ডিসক্রিপশনে একদম শুরুর দিকে আছে কিনা, তার টাইটেলে এবং তার ডিসক্রিপশনে একদম শুরুর দিকে আছে কিনা, এই এই জিনিসটা দেখতে হবে। এটা নেক্সট। ভাইয়া বুঝিনি এটা। এটা হচ্ছে আপনার, ধরেন আপনার এই যে কিওয়ার্ডটা আছে না, বেস্ট আর্চারি টার্গেট, জি এই কিওয়ার্ডটা কি আপনার কম্পিটিটরের যে সাইটটা আছে, হ্যাঁ, সে তার টাইটেল, ডিসক্রিপশন, হ্যাঁ, এগুলোতে একদম শুরুতে রাখছে কিনা, নাকি সে শেষের দিকে রাখছে, এরকমটা এটা দেখতে হবে। এটা দেখতে হবে। তো এটা কিভাবে দেখবো? কিওয়ার্ডটা তো এখন দেখি। দেখেন তো এই যে টাইটেল কি শুরুতে আছে না? ভাই জি ইউআরএলটা কি কাউন্ট হবে না? ইউআরএলটা হ্যাঁ চাইলে করতে পারেন, আচ্ছা তবে এই দুইটা কাউন্ট করলেই হয়। আচ্ছা হ্যাঁ, তারপর ডিসক্রিপশনে তো নাই, ডিসক্রিপশনে তো আমার কিওয়ার্ডই নেই। ডিসক্রিপশনে আমার কিওয়ার্ড আছে? ডিসক্রিপশনে আমার কিওয়ার্ডই নেই। তো এক্ষেত্রে জাস্ট একটাতে আছে আর একটাতে নাই। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি Yes চাইলে দিয়ে এখানটায় ভালো। ইয়েস দিয়ে ইয়েলো মার্ক করতে পারেন, বা নো দিয়ে ইয়েলো মার্ক করে দিতে পারেন। কথা বুঝছেন? মানে আংশিক আছে, আংশিক নাই, মাঝখানে আর কি পড়ে আছে। এখন আপনি সেটা যেটা খুশি দেন, হয় ইয়েস। ওভাবে 50% দেয়া যাবে না? হ্যাঁ, আপনি যেভাবে আর কি বুঝাইতে পারেন। হ্যাঁ, যেহেতু আমরা এটা ইয়েস নো দিয়ে যাচ্ছি, তো ওই হিসেবে আর কি আমি এটা বললাম যে আপনি ইয়েস দিয়ে ইয়েলো মার্ক করে দিতে পারেন, বা নো দিয়ে ইয়েলো মার্ক করে দিতে পারেন। মানে ইয়েলো মার্কটা দেখে আমরা তখন বুঝবো যে কোথাও মিসিং আছে হয়তো। কথাটা বোঝা গেছে? তারপরে হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? সরি, প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটা, এটা কি? কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আপনি যেই কিওয়ার্ডটা ইউজ করতেছেন, আপনি যেই কিওয়ার্ডটা ইউজ করতেছেন সেই কিওয়ার্ডটাকে আপনার অক্ষত অবস্থায় আছে নাকি ভেঙে ভেঙে ইউজ করছেন। হ্যাঁ, যেরকম ধরেন মানে আপনার কম্পিউটার আর কি ভেঙে ভেঙে ইউজ করছে কিনা। বিষয়টা হচ্ছে এরকম যে বেস্ট আর্চারি টার্গেট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তাই না? তো এখানটায় যদি বিষয়টা এরকম হইতো যে বেস্ট হান্টিং আর্চারি টার্গেট বা বেস্ট আর্চারি হান্টিং টার্গেট, এরকম টাইপের যদি ধরেন, হইলো একটা কেউ লিখলো, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার কিওয়ার্ডটা ব্রেক করা হইলো। কিওয়ার্ডের যেই প্রক্সিমিটিটা আছে সেই প্রক্সিমিটিটাকে ব্রেক করা হইলো, মানে কিওয়ার্ডটাকে অক্ষত অবস্থায় রাখলো না, কিওয়ার্ডটাকে ভেঙে ফেলছে, তখন ভেঙে ইউজ করা হয়েছে। আমাদের কম্পিটিটর কি সেই কাজটা করছে কিনা সেটা আমরা দেখব। মানে ভাইয়া এটা বেস্ট আর্চারি টার্গেট মানে ফুল কিওয়ার্ড একসাথে ইউজ না করলে। হ্যাঁ, ফুল কিওয়ার্ডটা একসাথে ইউজ না করলে প্রক্সিমিটি ব্রেক হবে, আর ফুল কিওয়ার্ডটা একসাথে ইউজ করলে প্রক্সিমিটিটা ফলো করা হবে। কথা ক্লিয়ার? কারো কি কোনো কনফিউশন আছে? নরিন আপু, জালাল ভাই, কায়সার ভাই?
দীপ ভাই কোনো কনফিউশন? না ভাই। মেইন কথা হচ্ছে যে প্রক্সিমিটি হবে যে যদি এটা মানে ও ফুললি ওইটা ইউজ না করে, just ওইটাকে একটু অ্যাব্রড করে বা ব্রড করে এভাবে ইউজ করে। যদি আপনার এটাকে যদি একটু ব্রড করে ইউজ করে, বা ধরেন এই কিওয়ার্ডটার মাঝখানে যদি অন্য কোনো ওয়ার্ড ঢুকায় দেয়, মেন কথা যেটা, এই কিওয়ার্ডটার মাঝখানে অন্য কোনো ওয়ার্ড ঢুকায় দেয়, তাহলে প্রক্সিমিটি ব্রেক হবে। আর যদি কিওয়ার্ডের মাঝখানে যদি কোনো ওয়ার্ড ইউজ না করে, কোনো ওয়ার্ড ইউজ না করে, তাহলে সেটা প্রক্সিমিটি ফলো করা হবে। ঠিক বুঝছি আছে? ভাই। আর যদি ওয়ার্ড কমায় ফেলে তাহলে ওইটাও সেম সেম, প্রক্সিমিটি ব্রেক হবে না? হ্যাঁ, কমায় ফেললেও সেম। বুঝছি ভাই। তো এটাই তো, এখন দেখবো যে সেটা কি করছে কিনা। দেখেন যে একদম অক্ষত অবস্থায় রাখছে, কোনো এটার ক্ষয়ক্ষতি করে নাই। তারপরে এই যে এখানটাও দেখেন হেডিং এ এটাও সেম রাখছে, এই পাশে এটাও সেম রাখছে। জাস্ট আপনার ডিসক্রিপশনে, যে ওই যে ডিসক্রিপশনে তো সে ইউজই করে নাই, ডিসক্রিপশনে সে ইউজই করে নাই। তো যার কারণে কি হবে ডিসক্রিপশনটাতে, এই একটা কারণে হচ্ছে আপনার 50-50। বিশেষ করে এটা খেয়াল রাখবেন হচ্ছে টাইটেল আর ডিসক্রিপশন এই দুইটা জায়গায় ইউজ করছে কিনা। হ্যাঁ, যে টাইটেল আর ডিসক্রিপশনে যদি ইউজ করে তাহলে ইয়েস দিয়ে দিবেন। আর যদি এক জায়গায় ইউজ করছে আর এক জায়গায় করে নাই, তাহলে কি দিবেন? ইয়েলো মার্ক করে নো দিতে পারেন, বা আপনি 50-50 দিতে পারেন, যা খুশি দিতে পারেন। ডিসক্রিপশনের টাইটেলটা কি একটু দেখা যাবে? মানে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে মেটা কি দেখবেন এখানটায়? না, এটা ঠিক আছে। ঠিক আছে। টাইটেল, টাইটেলটা দেখতে চাইছিলাম। ও আচ্ছা, দেখেন এই জায়গায় না, টাইটেল যেটাই আছে এখানটাতে আপনার, এই জায়গাতে কিন্তু সেম টাইটেলই আছে আপনার। এই যে কই, এখানে কিন্তু সেম টাইটেলই আছে, চেঞ্জ নাই। তো যাই হোক, এটাই হচ্ছে আপনার তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আর তারপরে আসেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাক্টিভিটি কিরকম, তাদের কানেক্টিংটা কিরকম আছে, এই জিনিসটা একটু চেক দিবেন। তো কিভাবে দিবেন এটা সোশ্যাল মিডিয়াটা? ওয়েবসাইটের নাম দিয়ে। এই যে ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে আপনি এই যে এখানটাতে ধরেন, এটা দুই ভাবে দেখা যায়, এই যে এখান থেকে দেখতে পারেন। যে 17 ঘন্টা আগে সে পোস্ট করছে, 9 সেপ্টেম্বর পোস্ট আছে, মানে যাই হোক সে অ্যাক্টিভ আছে, তার অ্যাক্টিভিটি আছে। বৃষ্টিতে নেটের অবস্থা একদম স্লো হয়ে গেছে। এটাও 17 ঘন্টা আগে। ইয়েস, তাহলে এটা একদিন আগে, মানে হচ্ছে কি অ্যাক্টিভ ওরা। অ্যাক্টিভ। এটাতে কোনো পেজই তো খুঁজে পাইতেছে না। তাহলে ন হবে।
এইখানেও দেখে মনে হচ্ছে এরা ভালোই অ্যাক্টিভ আছে, কি বলেন? ভালোই অ্যাক্টিভ আছে বলা যায়। তো জাস্ট ফেসবুকটা পাইলাম না, দেখি আরো কোনোভাবে ফেসবুকটা কানেক্ট পাওয়া যায় কিনা। ঠিক আছে, আচ্ছা ফেসবুক বাদে বাকিগুলা। ফেসবুক তো নাম চেঞ্জ করেও রাখতে পারে। দেখে নিয়েন, যদি করে দেয় তাহলে তো থাকলোই, আর না হলে নাই। যদি ভাইয়া আছে কিন্তু বাট অ্যাক্টিভ না, তাহলে কি আমরা ওটা নো লিখে দিব? হ্যাঁ, অ্যাক্টিভ না হইলে নো লিখে দিবেন। ভাই টাইটেলটা সোশ্যাল অ্যাক্টিভিটি দিলে ভালো হতো। জি, বলতেছিলাম যে সোশ্যালটা সোশ্যাল অ্যাক্টিভিটি দিলে ভালো হতো। দিয়ে দিয়েন, আপনার খুশি, লিখে দিবেন। কিওয়ার্ড প্রমিনেন্স বিষয়টা একটু ক্লিয়ার করে দিবেন? জি দিব, দাঁড়ান। কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রমিনেন্সটা কি? কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কি সে টাইটেল এবং ডিসক্রিপশন, এই দুইটার জায়গাতে আপনার একদম শুরুতে কিওয়ার্ডটা রাখছে কিনা। ভুলে গেছি, ঠিক আছে। আপনি যেই টাইটেল আর কিওয়ার্ডটা আছে সেটা একদম শুরুতে রাখছে কিনা দেখেন। এখানে দেখেন, এটা হচ্ছে আপনার টাইটেলটা, তাই না? জি, এটা একদম শুরুতে রাখছে না, হ্যাঁ শুরুতে রাখছে, বাট ডেসক্রিপশন ওদের ছিল না, ওই জন্য নো। ডিসক্রিপশনে ছিল না, সেজন্য ওইটা ইয়ে হয়েছে। এই যে নো দিয়ে ইয়েলো দেওয়া হয়েছে। হ্যাঁ, নদী ইয়ে করবেন। জি, বুঝতে আপনি পারছি। চাইলে ইয়েস দিয়েও ইয়েলো দিতে পারেন। তো তারপরে আরেকটা দেখি, আরেকটা ইউআরএল দিয়ে আমরা দেখি। তারপরেরটা
ডিএ 54, পিএ 39। অ্যালেক্সা র্যাঙ্কিং। ভাইয়া এটা যে আমরা কিওয়ার্ডটা করতেছি, কিওয়ার্ডটা কি আমরা কি মাদার কিওয়ার্ডের জন্য না চাইল্ড কিওয়ার্ড সবগুলোর জন্য? জাস্ট মাদার কিওয়ার্ড ভাইয়া, চাইল্ড কিওয়ার্ড লাগবে না। তারপরে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সটা কিভাবে দেখবো একটু বলেন তো? সাইট ডট এক্সএমএল দিয়েও দেখতে পারি, আবার এটা ডিরেক্ট ওখানে সার্চ করলে ওই ইয়েটা দিয়ে এসি কোয়াকও দেখা যায়। আচ্ছা, ওকেও দেখা যায়। but, 5370। আরেকটা যেটা বললো ইয়াসিন ভাই, এসইও কোয়াকেও দেখা যায়, সেটা হচ্ছে এই যে এটা। বাট এইভাবে অলওয়েজ চেক করবেন, এটা হচ্ছে একদম লাইভ। ঠিক আছে, যে আপনার কয়টা ইন্ডেক্স করা আছে, কয়টা ইন্ডেক্স করা নাই, এটা একদম লাইভ এখানটায় আপনি দেখতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আর জি এখানটা ভাই। হচ্ছে এটা থার্ড পার্টি, এটা হচ্ছে থার্ড পার্টি, যার কারণে এটার আপডেট হইতে একটু সময় নেয়। হ্যাঁ, তো ওইভাবে আপনি লাইভ দেখতে পারবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল। আমাদের কিওয়ার্ডটা কি তার টাইটেলে আছে কি নাই এটা একটু দেখতে হবে। টাইটেলে কি আছে? আছে, ইউজ করছে। তারপরে ভাই হচ্ছে কি, সবাই কি অ্যানালাইসিসটা এভাবেই করে নাকি কোনো মানে প্রিমিয়াম টুল আছে জাস্ট ওইটাই করে দেয়? এটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, এটা এভাবেই করে। জেনারেলটা ভাই অনেক অনেক ভাবে করতে পারে, আমি বুঝছি। অনেক অনেক ভাবে করতে পারে। And এটা বলা ঠিক হবে না যে ভাই এই একটাই রুল অ্যানালাইসিস করার, যে কমপ্লিট অ্যানালাইসিস না, এই একটাই টুলস না। তো কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ইউআরএলটা কি বলেন তো? ইউআরএল এ কিওয়ার্ডটা আছে নাকি? ইউআরএল কিওয়ার্ডটা আছে কিনা সেটা চেক করা। তো এখন দেখেন তো আমাদের কিওয়ার্ডটা কি আছে? জি। ঠিক আছে, এটাই। তারপরে আসি আমরা কিওয়ার্ড ইন ডিসক্রিপশন। নরিন আপু শুনতেছেন? জি। আচ্ছা, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন এটা কোত্থেকে দেখবো? বলেন তো? কিওয়ার্ড ইন ডিসক্রিপশনটা কোত্থেকে দেখবো বলেন তো? আপু মানে যদি জানেন বলে দেন যে ভাইয়া জানি, আর যদি না জানেন কোনো লজ্জার কিছু নাই, বলে দেন যে জানি না বা ভুলে গেছি।
শেষ? ভুলে গেছি। হ্যাঁ, বলবেন, চুপ করে থাকার কি আছে। মেটা ডিসক্রিপশন থেকে, সরি, এসইও মেটা থেকে। হ্যাঁ, এসইও মেটা থেকে আমরা দেখব যে আমাদের কিওয়ার্ডটা তার ডিসক্রিপশনে ইউজ করছে কিনা। দেখেন তো ইউজ করছে কিনা। নরিন আপু দেখেন তো ইউজ করছে কিনা ডিসক্রিপশনে। জি না। ভাই। সিতারা আপু বা কায়সার ভাই একটু করেছে। দেখে হ্যাঁ করেছে। হুম। কোথায় বলেন তো? Here are our reviews of the best archery target on the market. করেছে। রেসপন্স করবেন সবাই, ঠিক আছে? না হলে দেখবেন ঘুমায় পড়ছেন, পরবর্তীতে আর কিছু বুঝবেন না। দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুম বেশি হয়। ক্যাট ভাই খাওয়া দাওয়া হয়েছে? বিরিয়ানি খাইছেন? এখন জি খাওয়া ভাই। হচ্ছে না? ও, খেয়ে ফেলছেন? চলতে চলতে খেয়ে ফেলছে। ভালো করছেন, না সমস্যা নেই, খেয়ে ফেলবেন। তো এখন কি ঘুম আসতেছে? না, ঘুম আসতেছে না। তো আচ্ছা, কিওয়ার্ড প্রমিনেন্সটা বলেন তো কি? এটা কিওয়ার্ড গুলা কি ফার্স্ট ইউজ করছে কিনা, মানে কোনো মানে টাইটেলে ফার্স্টে বা ডিসক্রিপশন মানে ফার্স্ট ইউজ করছে কিনা। আচ্ছা, যদি ফার্স্টে ইউজ করে তাহলে? ইয়েস, ব্যাড লাক। আর যদি না করে? নো, গ্রিন মার্ক। এখানে কি ফার্স্টে ইউজ করছে? এই জায়গায় ফার্স্টে ইউজ করছে। আর হ্যাঁ, ফার্স্টে ইউজ করে ফেলছে। আর ডিসক্রিপশনে? ফার্স্টে করে নাই। লাস্টের দিকে। ডিসক্রিপশনে আবার লাস্টে দিয়ে বসছে। তো এটা কি হবে? নো লিখে ইয়ালো। ইয়েলো দেন, নো লিখে বা ইয়েস লিখে ইয়েলো দেন। তো তারপরে হচ্ছে ইয়েস, আপনার কিওয়ার্ড এটা ইয়েস হবে। প্রমিনেন্স, এটা ইয়েস হবে, যে অক্ষত অবস্থায় রাখছে, তাই তো? জি। তারপরে আছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসটা কি করবেন, কিভাবে চেক করবেন? উম, 14 ঘন্টা আগে ইয়েস্টারডে, ইয়েস হবে তাদের। এটা ইয়েস হবে। যে তারপরে হচ্ছে তিনটা ওরা তো মনে হয় সবসময় শিডিউল পোস্ট দিয়ে লাগে। তো সমস্যা কি? শিডিউল পোস্ট দিলে কি খারাপ নাকি? হ্যাঁ ঠিক আছে, ভালো, আমরা ইউজ করবো। না, অ্যাক্টিভিটি তো আছে, সে মানে শিডিউল পোস্ট করলেও অ্যাক্টিভিটি তার আছে। মার্চে লাস্ট ইউজ করছে, মার্চের পরে আর নাই। মার্চে প্রচুর ইউজ করছে, ফেব্রুয়ারিতে ইউজ করছে। এটা কি দিব নাকি বুঝতে পারতেছি না, কনফিউশনে ফেলাই দিল। জানুয়ারি, মার্চ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইউজ করছে, ঘুমায় ইউজ করছে। তারপরে এখানেও অ্যাক্টিভিটি ভালোই আছে, এটা দেখি। 2018 সালে এটা। 2018, 2018 মানে ইনস্টাগ্রামে তো এভাবে আমরা ওইখানে রাখি নাই, সেও ইনস্টাগ্রাম ইউজ করেনি, ভালো করছে। ফেসবুকে অ্যাক্টিভিটি আছে, টুইটারেও দিয়ে দিয়ে আছে, পিন্টারেস্টেও আছে।
ইউটিউব তো রাখি নাই, তো ইউটিউবটা এখানটাতে রাখেন, ব্ল্যাঙ্ক রাখেন। তো এইভাবে করে আপনারা আপনাদের এই যে বাকি কম্পিটিটর যেগুলো আছে, এই যে এইভাবে নিচে নিচে যারা যারা কম্পিটিটর, আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর, ফ্রি সাইট, সোশ্যাল সাইট আর ব্র্যান্ড সাইট বাদে। ব্র্যান্ড সাইট কোনটা? অ্যামাজন। ফ্রি সাইট কোনগুলা? যেগুলো হচ্ছে ওই আপনার ফ্রিতে নেওয়া। কিভাবে চেক করবেন সেটা বলে দিয়েছিলাম। আর তারপরে হচ্ছে সোশ্যাল সাইট কোনগুলা? ফেসবুক, তাই তো? তো এইগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে কাজ করবেন। এইগুলো বাদ দিয়ে 10টা নিব নাকি টোটাল 10টা এই নিব? প্রথম পেজে যেই 10টা থাকে সেই 10টা নিয়ে করলেই হবে। প্রথম 10টা নিয়ে করলেই হবে ভাই। মানে প্রথম যে 10টা আছে এই 10টার মধ্যেই। হ্যাঁ, মানে সোশ্যাল সাইট টোশ্যাল সাইট এগুলো বাদ গেলে যদি 7টা থাকে 7টাই নিবেন, বেশি হ্যাঁ, নিতে হবে। ওইটাই। ভাই জাস্ট কি প্রথম পেজেরটাই নিব? হ্যাঁ, মানে প্রথম 10টা, প্রথম 10টা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, প্রথম 10টা। তো প্রথম পেজে 9টা থাকে, পরের হ্যাঁ, পেজে একটা নিয়ে। প্রথম পেজে নয়, পরের পেজে একটা নিয়ে নিলেন, 10টা হয়ে গেল। প্রথম 10টা নিলেন, তাই না? মানে 10টা নেওয়ার কারণটা কি ভাইয়া? কারণ টপ র্যাঙ্কিং এরা, টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে আপনাকে তো উঠতে হবে। তো তাদেরকে অ্যানালাইসিস করলেই হবে। এখন আপনাদের কি আর এই এটার উপর কোনো কোয়েশ্চেন আছে? এলেক্সের র্যাঙ্কটা আর একটু দেখানো যাবে, ওই কলামটা? একবার কেন, 100 বার দেখানো যাবে। ভাইয়া এগুলা অ্যানালাইসিস মানে ওই যে করবো দেখেন, কিভাবে? এটা এটা হচ্ছে অ্যালেক্সা, আর হচ্ছে এই যে অ্যালেক্সার কলামটা, এই যে এটা। তো এই যে এভাবে পুরোটা না, এভাবে মানে ফিল আপ শুরু করবেন। থেকে এটা কিভাবে বের করছে ওটা, মানে ইউআরএল সাইট দিয়ে একটা করলে না, কোলন দিয়ে ইউআরএল সাইটটা, ওটা। আচ্ছা, ওটা হচ্ছে কতটা পেজ ইন্ডেক্স করা আছে, ওটা হচ্ছে কতটা পেজ ইন্ডেক্স করা আছে। এটা হচ্ছে এই যে এরকম আপনার সাইট ডট ক্লোন, দেখেন এটা কি সাইট ডট ক্লোন দিছি না? দেন সাইটের ইউআরএলটা দিবেন, দেন এন্টার দিবেন। এখন কি বুঝতে পারছেন? দেখা যায় না? একটু বড় করে দেখাবো? অ্যাবাউটের সাথে ওটাই ইয়া। এটাই। জি জি, এটা। হ্যাঁ হ্যাঁ, এটাই সাইট ইন্ডেক্স, যেটা এই যে এটার কথা বলতেছেন না, এই যে এটা। জি, এটা। হ্যাঁ, এটা বের করতে হয় এই যে এইভাবে। আরেকটা হচ্ছে যে এই যে এখান থেকে আপনি এই যে এটা আছে না, এটা দেখতে পারেন। বাট এটা হচ্ছে লাইভ, মানে এটা একটু আপডেট হইতে সময় নেয়। এসইও কোয়াকে একটু আপডেট হইতে সময় নেয়, কজ থার্ড পার্টি অ্যাড। আর এখান থেকে যেটা দেখবেন এটা হচ্ছে একদম রিয়েল লাইভ। বুঝতে পারছেন? ভাই আমার তো মাদার কিওয়ার্ড 9টা, এগুলা দিয়ে হবে এনাফ? 9টা না? জি, আর বের করবেন না? করবো, অবশ্যই করবো। তো বের তো করলে এগুলো কি সব করবেন মাদার কিওয়ার্ড গুলো ইউজ করতে হবে না চাইল্ড কিওয়ার্ড গুলো না, ইউজ জাস্ট করতে মাদার হবে? কিওয়ার্ড, জাস্ট মাদার কিওয়ার্ড, চাইল্ড কিওয়ার্ড লাগবে না ভাই, জাস্ট মাদার কিওয়ার্ড। ভাই পণ্যগুলা তো মা কিনে, ছেলে কিনবে নাকি? জি। বলতেছে যে আমাদের আইটেম গুলা মানে প্রোডাক্ট গুলা মাদার কিওয়ার্ডে সেল হবে, তাই হ্যাঁ, আর কি। তো এখন আপনারা গান করবো। সবাই আপনাদের নিজেরা নিজে একটু প্র্যাকটিস করেন। বুঝতে পারছেন? সবাই নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস করেন। শীটটা একটু দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, শীটটা আমি এখনই দিয়ে দিচ্ছি। আমরা যে কিওয়ার্ড দিয়ে করেছি ওটা দিয়ে করে ফেলবো। হ্যাঁ, আপনারা যে কিওয়ার্ড গুলো বের করছেন না এখন, জি। এই যে গত পরশুদিন, তারপরে হচ্ছে কালকে,
এই 2 দিন এই কিওয়ার্ড গুলোর উপরে আপনারা কাজ করবেন। যে মাদার কিওয়ার্ড গুলো বের করছেন, সেই মাদার কিওয়ার্ড গুলোর উপর দিয়েই কাজ করবেন। এই যে এইটার জন্যই মনে করেন যে কালকে কিছুই করাই নেই। ভাইয়া এক্সেলের এটা দিলে ভালো হতো মনে হয়। ভাই কি গেছে গা? আমাদের ব্রেক দিয়ে দিয়েছে। ভাইয়া নাই মনে হয়। প্র্যাকটিস টাইম বলতেছে ভাইয়া। না না, জাস্ট বললাম যে এক্সেলের ইয়েটা দেওয়ার জন্য, তাহলে করতে তো মজা হতো। গ্রুপে দিছে। হ্যালো, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে একটা লিংক দিয়ে দিছি ভাই। ওই সরি, একটা শিটের ইয়ে দিছি। শিটটাকে একটু হ্যাঁ ভাইয়া দেখছি। দেখেন। হ্যাঁ হ্যাঁ,
সবাই প্রথম যে দুইটা কিওয়ার্ড আছে এই দুইটা কিওয়ার্ডের অ্যানালাইসিসটা করবেন এখানে বসে আজকে, দুইটা কিওয়ার্ডের।
শরীফ ভাই আছেন? জি ভাই বলেন। হ্যাঁ, ব্রেকের ভাই সময় এখানে হ্যাঁ মজে ডিএপি এগুলো শো করতেছে না কেন? আমি একটু স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ করেন। শরীফ ভাই